ডেমন স্লেয়ার ফ্যানদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি প্রত্যেকটি হাসিরার পাওয়ার এবং অ্যাবিলিটির উপর বেস করে তাদের র্যাঙ্ক করব, ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্পয়লার অ্যালার্ট। নাম্বার 13, কানেই কোচো। もしもーし。はい。頑張ってますね。ফ্লাওয়ার ব্রিদিং ইউজার। কানেই শিনোবুর বড় বোন এবং আমাদের লিস্টে সবচেয়ে উইকেস্ট হাসিরা। তার উইকেস্ট হওয়ার পিছনে আরো একটা বড় রিজন হলো কানেই ভায়োলেন্স বা মারামারি এসব কিছুই পছন্দ করতো না। কানেই একমাত্র হাসিরা যার কাছে মনে হতো ডেমন আর হিউম্যান এভাবে মারামারি না করেও একসাথে মিলেমিশে থাকতে পারে, কিন্তু বাস্তবে এরকমটা প্রায় অসম্ভব। একবার ভেবে দেখো, ডেমনদের কাছে হিউম্যান খাবারের মতো, এখন সিংহ আর হরিণকে যদি একসাথে থাকতে বলা হয় কেমন হবে? যাই হোক, কানেই তার ফ্লাওয়ার ব্রিদিং ইউজ করে ডেমনদের সাথে ফাইট করে। এটা ওয়াটার ব্রিদিং এরই একটা ব্রাঞ্চ। তার ফ্লাওয়ার ব্রিদিং এ মোট 6টি ফর্ম এবং সাথে মোস্ট পাওয়ারফুল একটা ফাইনাল ফর্ম আছে, যেটা ওভার ইউজ করলে সে অন্ধ হয়ে যেতে পারে। মাঙ্গাতে আপার মুন 2 ডিমন ডোমার সাথে ফাইট করার সময় ডোমা শিনোবুকে মেরে ফেলে, যেটা খুবই ইমোশনাল একটা মোমেন্ট ছিল। নাম্বার 12, শিনোবু কোচো, ইনসেক্ট ব্রিদিং ইউজার, দ্য কিউটেস্ট হাসিরা। Cause I'm lost in the way you move, the way you feel. শিনোবু তার বড় বোন কানেইয়ের ঠিক উল্টো। কানেই যেখানে ডেমনদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, সেখানে শিনোবু ডেমনদের দেখতেই পারে না। শিনোবু তার ইনসেক্ট ব্রিদিং ব্যবহার করে ডেমনদের ব্রুটালি টর্চার করে মেরে ফেলে। ইনসেক্ট ব্রিদিং, এটা কানেইয়ের ফ্লাওয়ার ব্রিদিং এরই একটা ব্রাঞ্চ বলতে পারো। কানেইয়ের মতো শিনোবুও ফিজিক্যালি অতটা স্ট্রং নয়, কিন্তু শিনোবু একটা ইউনিক স্টাইল বের করেছে ডেমনদের সাথে ফাইট করার জন্য। শিনোবু তার ইনসেক্ট ব্রিদিং ইউজ করে বিভিন্ন পয়জন বানাতে পারে। এই পয়জনের প্রভাবে ডেমনরা খুবই নৃশংসভাবে টর্চার হতে হতে মারা যায়। শিনোবু বিভিন্ন রকম ডেমনদের জন্য বিভিন্ন রকম পয়জন ক্রিয়েট করতে পারে। এই পয়জন ব্যবহার করেই শিনোবু তার বড় বোন কানেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল ডোমার সাথে ফাইটিং এর সময়, যদিও এই জন্য তাকে নিজেকেই স্যাক্রিফাইস করতে হয়েছিল। নাম্বার 11, টেঙ্গেন উজুই। এই হাসিরার কথা শুনলে তোমাদের মাথায় কি আসে তা আমি জানি না, কিন্তু আমার মাথায় শুধু একটা জিনিসই আসে, সেটা হলো হি হ্যাজ 3 বিউটিফুল ওয়াইফ। এদিকে ছোট থেকেই সিঙ্গেল থাকা আমি। जिंदगी हो तो ऐसी हो। যাই হোক, টেঙ্গেন সাউন্ড ব্রিদিং ইউজ করে, যেটাকে তোমরা থান্ডার ব্রিদিং এরই একটা পার্ট বলতে পারো। শুরুর দিকে এই সাউন্ড ব্রিদিংকে অ্যানিমের লোকেশন খোঁজার জন্য বা বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতো, কিন্তু টেঙ্গেন উজু এটাকে ফাইটিং স্টাইলে নিয়ে গেছে। টেঙ্গেন শোজ দ্য ট্রু পোটেনশিয়াল অফ সাউন্ড ব্রিদিং। আর র স্ট্রেংথের বিষয়ে টেঙ্গেন বাকি সব হাসিরার থেকে পাওয়ারফুল। ডেমন স্লেয়ার সিজন 2 এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্কে আপার মুন 6 এর সাথে ফাইট করার সময় আমরা টেঙ্গেনের ট্রু পাওয়ার দেখতে পেয়েছিলাম। টেঙ্গেনের মতোই এই ফাইটের অ্যানিমেশন, সাউন্ড এফেক্ট, ইমোশন সবকিছুই অন্য লেভেলে ছিল। এছাড়াও সব হাসিরার মধ্যে স্পিডের বিষয়ে টেঙ্গেন একদম শুরুর দিকেই থাকবে। নাম্বার 10, শিনজিরো রেনগোকু, দ্য ফরমার ফ্লেম হাসিরা। কিয়োজিরো রেনগোকু অর্থাৎ প্রেজেন্ট ফ্লেম হাসিরার বাবা। শিনজিরো তার সময়ের অনেক পাওয়ারফুল হাসিরা ছিল। অ্যানিমে বা মাঙ্গাতে এই হাসিরাকে নিয়ে খুব বেশি তথ্য নেই, কিন্তু তারপরেও তার ফ্লেম ব্রিদিং টেকনিকের জন্য সে এই পজিশন ডিজার্ভ করে। যাই হোক, নাম্বার 9 এ আছে রেনগোকু, মাই ফেভারিট হাসিরা। রেনগোকু যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো তার উইল পাওয়ার। আপার মুন 3 ডেমন আকাজার মতো পাওয়ারফুল ডেমনের সাথে ফাইটিং এর সময় রেনগোকু শুধুমাত্র তার উইল পাওয়ার দিয়ে সানরাইজ হওয়ার আগ পর্যন্ত আকাজাকে আটকে রেখেছিল। রেনগোকু নিজেকে স্যাক্রিফাইস করেছিল নেক্সট জেনারেশন ডেমন স্লেয়ার অর্থাৎ তানজিরো, জেনুৎসু এবং ইনেস্কোকে বাঁচানোর জন্য। রেনগোকুর এই মোমেন্টটা অনেক ডেমন স্লেয়ার ফ্যানদের কাছে অনেক ইমোশনাল ছিল। রেনগোকু সম্পূর্ণ নিজের হার্ডওয়ার্ক এবং স্টাডি করে তার জেনারেশনের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডেমন স্লেয়ার হয়েছিল।
রেনগোকু ফ্লেম ব্রিদিং এর 5 ফর্মকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছিল। আর একটু ক্যারেক্টার ডেভেলপমেন্টের সময় পেলে রেনগোকুকে আমরা হয়তো আরো পাওয়ারফুল ভার্সনে দেখতে পেতাম। নাম্বার 8, মিৎসুরি দ্য লাভ হাশিরা। ডোন্ট আন্ডারএস্টিমেট মিৎসুরি। মিৎসুরি অনেক পাওয়ারফুল হাশিরা। ফিজিক্যালি স্ট্রং এর দিক থেকে মিৎসুরি হয়তো সেকেন্ড স্ট্রংগেস্ট হাশিরা। ফিজিক্যাল পাওয়ারের সাথে সাথে তার কাছে আছে হিউজ ফ্লেক্সিবিলিটি, যেটা তার ফাইটিং স্টাইল দেখেই আমরা বুঝতে পারি। মিৎসুরির সোর্ড, যেটা অন্যান্য সোর্ড থেকে অনেকটাই আলাদা। এই সোর্ডের নাম হলো নিচিরিন ওয়াইব কাটানা। এটা দিয়ে মিৎসুরি অনেক ফ্লেক্সিবল এবং লং রেঞ্জ অ্যাটাক করতে পারে। মাঙ্গাতে ডেমন কিং মুজানের সাথে ফাইটিং এর সময় আমরা মিৎসুরি ফুল পোটেনশিয়াল দেখতে পেয়েছিলাম। নাম্বার 7, কাওয়াজিমি ফরমার থান্ডার হাশিরা, জেনোৎসুর মেন্টর। কাওয়াজিমা তার জেনারেশনের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট হাশিরা ছিল এবং এত পাওয়ারফুল ছিল যে তার ডাক নামই ছিল রয়ারিং থান্ডার। এমনিতেও থান্ডার ব্রিদিং টেকনিক অনেক ইউনিক এবং এই টেকনিকে মাস্টার করা অনেক কঠিন। সেখানে কাওয়াজিমা থান্ডার ব্রিদিং এর ট্রু পোটেনশিয়াল আনলক করেছিল। নাম্বার 6, মিউচিরো দ্য ইয়াংগেস্ট হাশিরা। 無限の無なんだ。ডেমন স্লেয়ার সিজন 2-তে আমরা মিউচিরোর ট্রু পোটেনশিয়াল দেখতে পেয়েছিলাম যখন সে আপার মুন 5-কে হারিয়ে দিয়েছিল। মিউচিরো মিস ব্রিদিং টেকনিক ব্যবহার করে, যেটাকে তোমরা উইন ব্রিদিং টেকনিকের একটা ব্রাঞ্চ বলতে পারো। মিউচিরো এত বেশি হার্ড ট্রেনিং করতো যে ট্রেনিং এর ফলে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যেত। তারপরেও সে ট্রেনিং থামাতো না। নিজের হার্ড ওয়ার্ক এবং ট্যালেন্ট দিয়ে মিউচিরো এত ছোট বছর বয়সেও হাশিরার মতো টাইটেল গেইন করেছে। নাম্বার 5, সাকুনজি উরোকোডাকি ফরমার ওয়াটার হাশিরা। গিও এবং তানজিরোর সেন্সেই সাকুনজি তার সময়ের ওয়ান অফ দ্য বেস্ট হাশিরা ছিল। তার কাছেও তানজিরোর মতো স্ট্রং স্মেলিং পাওয়ার আছে। সে জাস্ট স্মেল করেই অ্যানিমেল লোকেশন বের করতে পারে। এমনকি বর্তমানে নিজের বৃদ্ধ বছর বয়সেও সাকুনজি অনেক পাওয়ারফুল। আর নাম্বার 4-এ আছে গিও দ্য ওয়াটার হাশিরা। গিও নিজের ওয়াটার ব্রিদিংকে 11th ফর্ম পর্যন্ত ডেভেলপ করেছে। ইনফিনিটি ক্যাসেল আর্ক মাঙ্গাতে তানজিরো আর গিও মিলে আপার মুন ডেমন আকাজাকে পর্যন্ত ডিফিট করে দিয়েছিল। আর আকাজা ঠিক কতটা পাওয়ারফুল ডেমন তা তোমরা সবাই জানো। ওয়াটার ব্রিদিং স্টাইল ইউজ করে গিও অনেক ফাস্ট এবং স্মুথ অ্যাটাক করতে পারে। এমনকি আকাজাও গিওর পোটেনশিয়ালিটির অনেক প্রশংসা করেছিল। নাম্বার 3, ওবেনাই দ্য স্নেক হাশিরা। ওবেনাই ইউজ করে সার্পেন্ট ব্রিদিং টেকনিক, যেটা ওয়াটার ব্রিদিং টেকনিকেরই একটা ব্রাঞ্চ। ওবেনাই এত পাওয়ারফুল হাশিরা যে সে মুজানের মতো পাওয়ারফুল ভিলেনের সাথেও বেশ ভালোই টক্কর দিয়েছিল। মাঙ্গাতে ওবেনাই ব্লাইন্ড হয়ে যাওয়ার পরও মুজানের সাথে ফাইট করতে পারছিল। ওবেনাইয়ের সার্পেন্ট ব্রিদিং টেকনিক তার ডিউরেবিলিটিকে অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও তার রিফ্লেকশন অ্যাবিলিটি অন্যান্য হাশিরার থেকে অনেক বেশি। ওবেনাইয়ের কাটানার অ্যাবিলিটিও অনেক ইউনিক। অ্যাটাকের সময় ওবেনাইয়ের কাটানা ইলিউশন ক্রিয়েট করতে পারে। এতে অ্যানিমে কনফিউজ হয়ে যায় যে অ্যাটাক আসবে কোথা থেকে। নাম্বার 2, সানেমি দ্য উইন্ড হাশিরা। একটা বিষয় যেটা সানেমিকে অন্যান্য হাশিরার থেকে আলাদা করে সেটা হলো তার অ্যাগ্রেশন ব্রুটালিটি। দেখো, পাওয়ার এবং অ্যাবিলিটির বিষয়ে সানেমির পাওয়ার কিন্তু ওবেনাইয়ের মতোই, কিন্তু তারপরেও সানেমিকে আমি নাম্বার 2-তে এজন্য রেখেছি কারণ সে তার অপোনেন্টস অর্থাৎ ডেমনদের সাথে অ্যাগ্রেসিভলি ফাইট করে। এমনকি মাঙ্গাতে আপার মুন 1 কোকোশিবোর সাথে সানেমি অনেকক্ষণ ফাইট করেছিল। কোকোশিবো সানেমিকে প্রায় মেরে ফেলেছিল। তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তার অর্গানস প্রায় বের হয়ে যাচ্ছিল। কিন্তু এই অবস্থাতেও সানেমি এত অ্যাগ্রেসিভ ছিল যে সে তারপরেও কোকোশিবোর সাথে ফাইট করছিল। এক পর্যায়ে সানেমি আনকনসিয়াস অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়ার পরও নিজের ফাইট কন্টিনিউ করছিল। ইয়েস, সানেমি ইজ দ্যাট মাচ ব্রুটাল। সানেমির অ্যাগ্রেশনই অন্যতম রিজন আমি অপেক্ষা করছি ডেমন স্লেয়ার অ্যানিমের আপকামিং সিজনের জন্য। একবার ভাবো এসবে অ্যানিমেশনটা ঠিক কতটা এপিক লেভেলের হবে। অবশেষে আমাদের লিস্টে নাম্বার 1 অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল হাশিরা হলো গিওমেই হিমেজিমা। ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলো অথবা স্পিড, গিওমেই বাকি সবার থেকে এগিয়ে। অন্যান্য হাশিরা ব্রিদিং স্টাইল বা টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিং টেকনিক ইউজ করে এত পাওয়ারফুল, কিন্তু গিওমেই সেখানে আরো নতুন একটা জিনিস অ্যাড করেছে, সেটা হলো তার ইনার স্ট্রেংথ। মাঙ্গাতে আপার মুন 1 কোকোশিবোর সাথে ফাইটিং এর সময় গিওমেই তাকে সবচেয়ে বেশি ড্যামেজ দিয়েছিল। আর তোমরা হয়তো জানো গিওমেই কিন্তু ব্লাইন্ড, অর্থাৎ সে চোখে দেখতে পারে না।
এই লিমিটেশন নিয়েও গেওমে তার স্টোন ব্রিদিংকে এমনভাবে মাস্টার করেছে যে হি ইজ দ্য স্ট্রংগেস্ট হাশিরা। তো এটাই ছিল আমার পার্সোনাল র্যাঙ্কিং অফ অল হাশিরা। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত। তোমরাও তোমাদের হাশিরা র্যাঙ্কিং কমেন্ট করে জানাতে পারো, আমিও তোমাদের র্যাঙ্কিং শুনতে আগ্রহী। আর এখানে আমি সব হাশিরাদের ব্যাক স্টোরি, তাদের পাওয়ার এবং অ্যাবিলিটির বিস্তারিত বা তাদের ব্রিদিং টেকনিক নিয়ে খুব বেশি আলোচনা করিনি। এগুলো নিয়ে ভবিষ্যতে অনেক ডিটেলসে ভিডিও আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর নেক্সটে ডেমন স্লেয়ার নিয়ে কোন ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।